পৃথিবী বাঁচানো যাবে না, তো কি করতে হবে? বলে যে গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। ডায়লগটা মনে রাখবেন, গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। ও ভাইয়েরা, আপনারা তো খেয়ালই করেননি, এই পৃথিবীতে আল্লাহ এমন ভাবে সেটিং করে দিয়েছেন, কোনো কিছুর প্রয়োজন ছিল না যদি আল্লাহর কাজে আমরা হাত না দিতাম। আল্লাহ সব দিয়ে গেছে। এবার আসেন, কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে দাবানলের মধ্যে যখন জঙ্গল পোড়া শুরু করছে, সারা বিশ্ব সাহায্য দেওয়া শুরু করছে। এবার কানাডারে আমরা জিজ্ঞেস করলাম, কানাডারে বিমান পাঠাও কিল্লাই, দেশ তো তোমার না। কয় বেড়া, দেশ আমার না, গাছ তো আমার। কারণ তার অক্সিজেনে তো আমি বাঁচি। তো আমি মাঝে মধ্যে চিন্তা করি, মানুষ বাঁচে কি দিয়ে? অক্সিজেন। অক্সিজেন আসে কোন জায়গা থেকে? গাছ থেকে। শত্রুই যদি জানতো হে কোন গাছের অক্সিজেন লইয়া বাঁচে, শত্রু যদি জানতো হে কোন গাছের অক্সিজেন লইয়া বাঁচে, তারা মারতো না। সেই জন্য আল্লাহ জানতে দেয় নাই। এমনও হতে পারে আপনার যে সবচেয়ে বড় শত্রু, সে আপনার গাছ, আপনার ঘরের গাছের অক্সিজেন নিয়ে সে বাঁচতেছে, এমনও হতে পারে। তো সেজন্য মনটাকে উদার করেন, বিশ্বাস করেন আমার যুবক ভাইরা, আপনাদেরই এখন সময়। আপনারা, আমরা যুবক যারা আছি, এই মুহূর্তে একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে আপনি আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। একদম ইজি বলছি, একদম ইজি, শুধু টেকনিকটা জানা লাগবে। এবার বলেন, দুনিয়ার নিয়ম হচ্ছে যা প্রয়োজন বেশি তার দাম বাড়ায় দেয়, আল্লাহর নিয়ম ভিন্ন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। পোশাকের দরকার আমাদের আছে না নাই? খাবারের দরকার, পানির দরকার, নিঃশ্বাসের দরকার। এবার বলেন, পোশাকের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। কাপড় যদি 1 বছর না পাই, খাবার যদি 1 বছর না পাইলে খাবার বেশি দরকার। খাবারের চাইতে বেশি দরকার পানি। পানি যদি 3 মাস না পাই, জোরে বলতে হবে, পানি যদি 3 মাস না পাই, পানির চাইতে বেশি দরকার নিঃশ্বাস। নিঃশ্বাস যদি 20 মিনিট না পাই। এবার দেখেন, সবচেয়ে দামি জিনিস কি? এটাই আল্লাহ আমাদের জন্য ফ্রি করে দিছে। সবচেয়ে দামি কি? সেটা কিনতে কোনো টাকা লাগে না। এর চাইতে পানি, এরপরে কি? পানির দাম কত সহজ, এরপরে খাবার একটু, এরপরে কাপড় আর একটু বেশি। আমি কি বুঝাতে পারছি কথা? যেটা যেটা বান্দার বেশি দরকার, সেটা আল্লাহ পাওয়া তত সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং সেটা দেখেন, কাপড় আপনাকে গিয়ে নিতে হয়, খাবার আপনাকে দোকান থেকে আনতে হয়, পানি আপনাকে পাশের টেবিল থেকে নিতে হয়, কিন্তু নিঃশ্বাসটা আপনি যেখানে আছেন। পারছি কথা? তাহলে বান্দার যে জিনিসটা বেশি দরকার, রব্বুল আলামিন সেই জিনিসটা তত বান্দার জন্য সহজ করে দিয়েছেন, ইজি করে দিয়েছেন, বিনা মূল্যে করে দিয়েছেন। এবার বলেন, এই জিনিসটা যদি বান্দাদের কন্ট্রোলে থাকতো, অর্থাৎ অক্সিজেনটা যদি বান্দাদের কন্ট্রোলে থাকতো, তাহলে ডেইলি কত টাকা দেওয়া লাগতো? যা কামাইছি সব, কথা বলেন না? সেজন্য আল্লাহ সেটা নিজের জিম্মাদারি রেখেছেন। সুবহানাল্লাহ। এখানে একটা কথা মনে রাখবেন, আল্লাহর জিম্মাদারিতে যা আছে তা কখনো 19-20 হয়। এবার বুঝবেন, সূর্য আল্লাহর নিয়ন্ত্রণে, তাই নিয়মে উঠে নিয়মে ডুবে। চন্দ্র আল্লাহর নিয়ন্ত্রণে, তাই তো সেটা নিয়মে উঠে নিয়মে ডুবে যায়, আঁধার হয়ে যায়, আপনার অন্ধকার হয়ে যায়। এবার একটু খেয়াল করবেন, আপনার আমরা কেন দিলা? আমার বান্দার জিহ্বার টেস্টেরও খেয়াল আমি রাখি। আচ্ছা, 12 মাস যদি আম দেয় আপনি খাইবেন? জীবনও খাইতেন না। এবার মজার বিষয় দেখেন, আম গাছ রোপণের পরে বড় হওয়া পর্যন্ত আনুমানিক কয় বছর লাগে? 5 বছর, 10 বছর, 20 বছর। এবার বলেন, বছরে দান কয়বার হয় আমাদের দেশে? মাশাআল্লাহ। এবার বলেন, সবচেয়ে খাবার কোনটা বেশি দরকার, আম নাকি ভাত? সেই জন্য আল্লাহ সেটাকে 3 বার করে দিয়েছেন। আরেকটু জোরে, আরেকটু জোরে। রব্বুল আলামিন বলে, বান্দা গভীর মনোযোগ, তোর কি দরকার, কখন দরকার, কতটুক দরকার, তুই টেনশন করিস কেন, তুই ভাবিস কেন? ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, আমি তো ওয়াদা দিয়েছি, বর্ষাটা আমার উপর কর। নবী মুস্তাফার মহব্বতকে অন্তরে রেখে সব জায়গায় আমার উপর বর্ষা কর। সব জায়গায় বল, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। বান্দা, তোর কোনো কিছুর প্রয়োজন কাটতে পারবে না। একটা কাজ
কর, তুই আমার হয়ে যা, আমি রব তোর হয়ে যাব, আমি রব তোর হয়ে যাব, তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব, আমি রব যার হয়ে যাব। সৃষ্টি জগৎ তার কদমে চলে আসে। সুবহানাল্লাহুল মাওলা ফালাহুল। কথা কয় না? জীবন একটা যুদ্ধের ময়দান। যতদিন প্রাণ আছে আপনাকে যুদ্ধ করে যেতে হবে। এই যুদ্ধের মধ্যে তো আমাদের চাইতে পাওয়ারফুল ব্যক্তি সামনে আসতে পারে, তো তাদের সাথে তো আমরা পারবো না। সেজন্য একটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা মনে রাখবেন। যারা আমার মতো গরিব আছেন, আমি আপনাদেরকে বলছি, যারা আমাদের মতো দুর্বল আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনার বাবার কি আছে না নাই সেটা দেখার দরকার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান, ও দুনিয়াবাসী মনে রাখবা, কোটিপতিকে যতটুকু ভয় পাও, পাওয়ারফুল ব্যক্তিকে যতটুকু ভয় পাও, ধনাঢ্য ব্যক্তিকে যতটুকু ভয় পাও, তার চাইতে বেশি ভয় করিও গরিবদেরকে, অসহায়দেরকে, মিসকিনদেরকে, ফকিরদেরকে। জগৎ জিজ্ঞেস করে, হযরত আলী আপনি এটা কি ধরনের কথা বললেন? ধন থাকলে তো ধনীকে ভয় পায়, টাকা থাকলে তো টাকাওয়ালাকে ভয় পায়, পাওয়ার থাকলে তো পাওয়ারওয়ালাকে ভয় পায়, গরিবকে কেন ভয় পাবো? বলে যে গরিবকে এই জন্য ভয় পাবা, ওদের ধন আছে, ওদের টাকা আছে, ওদের পাওয়ার আছে, গরিবের কিচ্ছু নাই বলে তার সাথে তার রব আছে। মাঝে মধ্যে ভাবি, কবরে হওয়ার দরকার, হাসরের ব্যবস্থার দরকার আসলেই ছিল। কারণ কি, অন্তত তারা এই সমস্ত দুর্বলরা হাসরের ময়দানে গিয়ে একটা ন্যায় বিচার পাবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বলবো, যাদের জায়গা খাওয়ার ইচ্ছা মানুষের, আরো জায়গা খান, কম খাই না, খাইবেন যখন একটু বেশি করে খান। তারপরে যাদের টাকা, ওই এক সপ্তাহের জন্য দান নিয়া এক বছরও না দেওয়ার কিছু মানুষ আছে না। দোস্ত বিপদে পড়ছি, আমার টুনটুনি রে দেশ না, এই কয়দিনে দিবি? এক সপ্তাহ দিয়ে দিব। আচ্ছা ল, সত্যি তো? 8 দিন, 10 দিন, 20 দিন, 30 দিন কল দিলাম, কিরে এক সপ্তাহ তো পার হয়ে গেছে, আমি কি মইরা গেছি নি? এত ফোন দেওয়ার দরকার কি? দিমু তো। ডাইরেক্ট উল্টা সুর। আচ্ছা যা, 1 মাস, 1 মাস পরে কয়, হে আমি কি ফালাই গেছি গা? সুরের ফোন মনে করছো তো আমারে? দিমু কইছি তো। 3 বছর শেষ, এখনো দেওয়ার কোনো নাম। খায়ালান খায়ালান খায়ালান। মনে রাখবেন, রবের বিচার এখনো বাকি আছে, রবের বিচার এখনো বাকি আছে। যেই দিন মিসকাল যাররা, যাররা যাররা হিসাব দেওয়া লাগবে, রব বলে সমস্ত হিসাব যদি বুঝাই দিয়ে আমাকে খুশি করতে পারো, তারপরে তোমার জন্য আছে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত। আর যদি খুশি করতে না পারো, তোমার জন্য জান্নাত তো দূরের কথা, গ্রাণও তুমি পাবা না। হযরত নবী রাহমাতুল লিল আলামিন বলে, যাকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সুবহানাল্লাহ, যেই নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের ইমাম বানিয়েছেন, সেই নবী আল্লাহর কাছে যখন দোয়া করে, আল্লাহকে বলে, রব্বে করিম, আমার হাসরটা কাল হাসরের ময়দানে আমাকে কোটিপতির সাথে রাখিও না, আমার উম্মতের গরিবদের সাথে রাখিও, আমার উম্মতের ফকিরদের সাথে রাখিও। তারা দুনিয়াতেও কিছু না পায়, অন্তত হাসরে এসে যেন বলতে পারে, তোমার হাবিব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের পাশে ছিল। যারা গরিব হয়েছেন, অর্থনৈতিকভাবে একটু দুর্বল আছেন, মন ছোট করবেন না, আপনার জন্য আপনার রব বেশি দয়াবান। আর একটু জোরে বলেন। এবার আমি আপনাদেরকে একটা কথা, যারা ফেল করছে তারাও পাস, যদি রবের উপর তাওয়াক্কুল করতে জানে। কিভাবে জানেন? আল্লাহ কখন জিরোর হিরো বানায় দেয়, কেমনে বানায় কেউ জানে না। অনেক বড় বড় মানুষকে আমি দেখেছি, জীবনের পরীক্ষায় এমএনএস পাইছে, 2nd ডিভিশন পাইছে, কিন্তু জীবন একটা বড় পজিশনে চলে গেছে। আবার অনেক গোল্ডেন এ প্লাসকে দেখছি ভালো পজিশনে যেতে। সবকিছুর মূলে কে? তা আপনি তো সেই আল্লাহর উপর ভরসা করা দরকার। সার্টিফিকেটে কি তৈব? সার্টিফিকেটে কিচ্ছু হয় না। আর আমাদের কিছু আশেপাশের প্রতিবেশী আছে, নিজের ঘরে কি আছে না খবর নাই, মানুষের গাড়ি তো কিতারে তোর রেজাল্ট কেমন হইছে, তোর ছেলের খবর নাই, পাশের বাসের ছেলের মেয়ের খবর রাখে, কিতারে এতগুলার বিয়া হয়, তোর বিয়া হয় না। আমি বলতে চাই আমার সেই সমস্ত ভাই বোনদের পক্ষ থেকে, ওই প্রতিবেশীদের কাছে, রিজিকের মালিক আল্লাহ, বিয়ের মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, যখন মন চায় আল্লাহ তার বান্দাকে দিবে। আপনার কেটা তো নাক গলে, কিন্তু আপনি জানেন আপনার এই সামান্য কথার কারণে অনেকের মন ভেঙে যায়।
আপনার এই সামান্য কথার কারণে অনেকে ডিপ্রেশনে গিয়ে সুইসাইড পর্যন্ত করে ফেলে। কিছুদিন আগে দেখলাম একজন ভাই পরীক্ষায় ফেল করেছে, মা বাবা কোনো রকম মেনে নিয়েছে, পাড়া প্রতিবেশী তারা খোসাইতে শেষ পর্যন্ত সে সুইসাইড করেছে। মনে রাখবেন, এই সুইসাইড করা এই ব্যক্তিটার সমস্ত পাপ আপনাদের কাঁধের উপর নিতে হবে। এবার বলেন, আসল সফলতা কি সার্টিফিকেটে, টাকার মধ্যে, ধনের মধ্যে, পাওয়ারের মধ্যে, না আল্লাহর দয়ার মধ্যে? আমি সবার মুখে শুনতে চাই, কার দয়ার মধ্যে? কার দয়ার মধ্যে? আর তিনি এমন দয়াবান যিনি দয়া করতে কিপটামি করে না। এই পয়েন্টটা বোঝার দরকার। যিনি দয়া করতে কিপটামি করে না। এবার সেই কুসিনের টাকাটা নিয়ে রেস্টুরেন্টে বৈশা চিকেন খাওয়ানো লাগে। কাউকে মন খুশি করতে প্রত্যেক বছরে 2-3টা অকেশনে গিফট দেওয়া লাগে। অনেক সময় হীরার আংটিও। এত কিছু দেওয়ানোর পরে যখন ব্যারেক আপ হইয়া যায়, তখন কই যা দিছি সব দে, কথা কয় না। তারপরে আন্টি কুইলা দেয়, তারপরে মোবাইল দিয়া দেয়। তো ফেডের মধ্যে যা গেছে তা তো আর দিতে পারে না, কয় যা তোরে মাফ করে দিছি, কথা কয় ঠিক কিনা? এবার আসেন, দুনিয়াকে খুশি রাখার জন্য কত কিছু করা লাগে। আর যারা সংসার চালায় তারা ভালো করে জানে, যতক্ষণ দিতে পারে বাবা ভালো, আজকে দেওয়া বন্ধ, তারে কইব তুই কিটা করছো। এর যে একটা শরীর আছে, মন আছে, পরিশ্রম আছে, এটা কেউ জিজ্ঞেস করতো না। টাইমে শুধু কই এটা লাগবো। পুরুষ জাতীয় দিতেই থাকে সাধ্য মতো, কথা বলেন ঠিক কিনা? ভাইয়া, জীবনে যাই কিছু করেন, মা বাবাকে ভুল বুঝিয়েন না। হয়তো আপনার সাথে কথার অমিল হতে পারে, মতানৈক্যের দ্বিমত থাকতে পারে, এটা হয়, কিন্তু মা বাবাকে কখনো ফেলে যায়েন না। এই মা বাবা হচ্ছে, মা যদি হয় আপনার জান্নাত, আর বাবা হবে আপনার সেই জান্নাতের দরজা। মাকেও লাগবে, জোরে বলেন, মাকেও লাগবে, বাবাকেও লাগবে। আজকে আমি যে মুকাররম বাড়িকে আপনারা চিনেন, ভালোবাসেন, এটার পিছনেও আল্লাহর রহমতটা আছে। আমার মা বাবার দোয়ার কারণে আজকে আমি এখানে চেয়ারে বসা। আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহর ভয়, নবীর মোহাব্বতকে সাথে রেখে, সাহাবা আহলে বাইত আল্লাহর ওলিদের প্রতি তাজিম রেখে মা বাবার মনটা খুশি করে দেখেন না একবার, আপনার জীবনটাই রব পাল্টাই দিবে। এই মাটা গুনাহগার হতে পারে, এই বাবাটা রিকশাওয়ালা হতে পারে, হোক, কিন্তু এই মায়ের পায়ের নিচেই আপনার জান্নাত, আমার জান্নাত। এটা নিয়ে কোনো দ্বিমত, জোরে বলেন না দ্বিমত। সেজন্য মা বাবাকে খুশি করার দরকার, সাধ্যমতো চেষ্টা করবেন। তারপরেও যদি না পারেন, তখন আল্লাহকে বলবেন, আল্লাহ আমি লিগেলি চেষ্টা করেছি, পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। আগে আমি একটা জিনিস বলি, আমি মোকাররম বাড়ির জীবনে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কেডা আছেন? হাত তুলে। সবাই আমরা এক সবাই বাটফার। এখন যদি কই, হুজুর যদি কয় এ জান্নাতি কেডা আছে, একটা হাত তুলো। পিছন থেকে একজনে গুতায়, দোস্ত তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়স, তার রাস্তা বেড়া, তুই তো 5 ওয়াক্ত নামাজি। এক বেটা ভুল করে দাঁড়াইলেছে। এবার আপনারা তো জানেন, নারায়ণগঞ্জের ফোলারা কিছু বাইর করার আগে সর্বপ্রথম আগে মোবাইল বাইর করে। মোবাইল বাইর করে যতগুলো অ্যাপস আছে সবচাইতে প্রথমে ঢুকে ফেসবুকে, কথা কয় না কা? ফেসবুকে ঢুকে তার ছবিটা তুইলা দিছে ক্যাপশন, ব্রেকিং নিউজ। কিছু কথা কয় না, ব্রেকিং, রামগোবিন্দ গাঁওয়ের মধ্যে জান্নাতি মানুষের সন্ধান পাওয়া গিয়েছে। জান্নাতি মানুষ দেখতে চান, হেতেরে দেখেন, ছবি ভাইরাল। এইবার কমেন্ট বক্সে আসছে, ওই হেতেনি জান্নাতি 3 বছর আগে আটটি আলইছে, এখনো দেন, কথা কয় না কা? আবার আরেকজনে কয় হেতেনি জান্নাতি, কলেজের নাম দিয়েছে, কই গেছে আয়ে না জানি, কারণ তার বেশিরভাগ প্রেজেন্টেশন আমার দেওয়া লাগছে, কারণ হে বই লেখা গেছে, ইয়েস স্যার আমি কইছি। এবার দেখতে বুঝবেন, দেখতে তার বউয়ে দেখছে। বিয়ে তারা তো বুঝবো, বিয়ে তারা কথা কয় না কিনলে বউয়ে কয় কমেছে হেতেনি জান্নাতি, হেতে যদি জান্নাতে যায় আর জান্নাতে যাওয়া দরকার। এবার জিনিসটা বুঝবেন, আপনাকে সবচেয়ে বেশি কে চিনে? এলাকার মানুষ নাকি বন্ধু? বন্ধু। এলাকার মানুষ না বন্ধু?
বন্ধুর চাইতে বেশি চিনে কে? বউ। বউর চাইতে বেশি চিনে মা। এখনো মার চোখে আমি জান্নাতি হতে পারি নাই, বউয়ের চোখে জান্নাতি হতে পারি নাই। সেকেন্ডের খবর জানে। পয়েন্টটা বুঝবেন। যে আল্লাহ সেকেন্ডের খবর জানে, যে আল্লাহ মনের ফিসফিস কথাটাও শুনে, ওই আল্লাহর বিচারে কিন্তু আমরা কেউ জান্নাতি নই। যতই আপনি ভাব দেখান, বুক ফুরাই বলতে পারবেন না আমি জান্নাতি, কিন্তু এবার রবের রহমতটা দেখেন। সুবহানাল্লাহ। আমরা এখন সবাই আছি দুনিয়ায়, দুনিয়া থেকে যাব কবরে, কবর থেকে উঠবো হাসরে, হাসর থেকে যাব জান্নাতে। আমি জাহান্নামের কথা বলি নাই, জান্নাতে। কারণ কখন কার দোয়া কবুল হইয়া যায় বলা যায় না, সেজন্য পজিটিভটা বলাই ভালো। কথা বলেন ঠিক কি না? এবার বলেন, একটা জায়গা বানাইছে, জায়গাটার নাম কি? জাহান্নাম। জায়গাটার নাম কি? সবাই মিলে বললে আমি খুশি হব। জায়গাটার নাম কি? শান্তির জন্য একটা জায়গা বানাইছে, জায়গাটার নাম কি? এবার বানানেওয়ালা কেমনে বানাইছে একটু খেয়াল করেন। কষ্টের জায়গা বানাইছে 7টা, কয়টা? শান্তির জায়গা বানাইছে, তার মানে একটা বেশি। কষ্টের জায়গার তুলনায় শান্তির জায়গা একটা। রব তো নিজেই প্রমাণ করে দিচ্ছেন বানাইয়ে, জাহান্নামের তুলনায় জান্নাতেই বেশি থাকবে জান্নাত। তাহলে আমাদের হিসাবে আমরাই জাহান্নামী, রবের হিসাবে তো 5G গতিতে জাহান্নামী। রব্বে করিম বলে, ভাইয়া মনোযোগ, রব্বে করিম বলে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। তোর মা তোকে যতটুকু ভালোবাসে, আমি রব তোকে তার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসি। এবার রব জাহান্নামে যাবে কি কারণে? গুনার কারণে। একটু খেয়াল করবেন, সময় অল্প, আমি দ্রুত যাচ্ছি। জাহান্নামী কাজ থাকে এখানে, জান্নাতি কাজ থাকে এখানে, বদ আমল। এবার সেই বদ আমলের একজন হিসাব রক্ষক আছে না নাই? এবার বান্দা যখন 30, 35, 40 বছর পার হওয়ার পরে যখন অনুতপ্ত ভাব আসলো, এই বান্দাটা যখন বলল, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, এখন তোমার রহমত ছাড়া তো কোনো গতি নেই, মওলা গুনাহ তো একটা করি নাই, 1000টা করেছি, আল্লাহ এখন কি করব? রব্বে করিম বলে, সুবহানাল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা শুনে বলে, মওলা এত গুনাহ করার পরও তুমি আমাকে ডাকছো নিজের দিকে মাফ করার জন্য। রব বলে, আরে আমি তো তোর রব, আমি তো তোর খালেক, আমি তো তোর মালিক, আমি তো তোকে সবচেয়ে বেশি ভালোবেসেছি। তুই তো এটা বোঝার চেষ্টা করিসনি। তুই অমুকের ভালোবাসা চিন্তা করেছিস, অমুকের জন্য তুই ভালোবেসে হাত পর্যন্ত কেটে ফেলেছিস, অমুককে ভালোবেসে তুই রাতের ঘুম হারাম করেছিস, অমুককে ভালোবেসে মা বাবার সাথে বেয়াদবি করেছিস, অমুককে ভালোবেসে তুই পড়ালেখা শেষ করেছিস। আমি রবের ভালোবাসাটা একটু খেয়াল করিসনি। বান্দা তুই গুনাহ কতটুকু? হয়তো বা পাহাড় পরিমাণ হতে পারে। আরেকজন বলে, মওলা আমার গুনাহটা হয়তো 10টা পাহাড় পরিমাণ হতে পারে। আরেকজন বলে, মওলা আমার গুনাহটা হয়তো আসমান পর্যন্ত এত বিশাল হতে পারে। রব্বে করিম বলে, কাউকে কিছু বলার দরকার নেই, তুই আমার দিকে চলে আয়, আমার দিকে চলে আয়, আমার দিকে চলে আয়। এবার বান্দা বলে, মওলা আমার এখন যদি আমি মসজিদে যাই, সবাই আমাকে নিয়ে টানাটানি করবে। আমি যদি এখন যাই নামাজে সিজদায় পড়ি, পাড়া প্রতিবেশী এলাকার মানুষ, ঘরের মানুষগুলো নিয়ে আমাকে কথা বলবে। মওলা আমি তো চাই গোপনে করতে। রব্বে করিম বলে, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি তো তোকে বলে দিয়েছি বান্দারে, মসজিদেও যাওয়ার দরকার নাই, মনে মনে শুধু একবার আমি রবকে ডাক দিয়ে বল, মওলা ভুল করেছি, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি।